কিডনির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে বিশেষ উদ্যোগ। কিডনি শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। ইউরিনের মাধ্যমে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেওয়া এর প্রধান কাজ। পাশাপাশি কিডনি শরীরের লবণ, অ্যাসিড, পটাশিয়ামের পরিমাণও নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। বিভিন্ন বদভ্যাসের কারণে কিডনি জোড়ার মারাত্মক ক্ষতি হয়। ধূমপান বর্জন থেকে শুরু করে ওজন যাতে না বাড়ে সেদিকে খেয়াল রাখতে হবে কিডনি সুস্থ রাখতে। চলতি সপ্তাহে শহরের এক 5 তারা হোটেলে বসেছিল ইন্ডিয়ান সোসাইটি অফ নেফ্রোলজির 53তম জাতীয় সম্মেলন। এখানে দেশের প্রায় 2000 নেফ্রোলজিস্ট যোগ দিয়েছিলেন সম্মেলনে। এছাড়াও বিদেশ থেকে বহু অভিজ্ঞ চিকিৎসকরা আসেন সম্মেলনে যোগ দিতে। এবছর এই সম্মেলন 53তম বর্ষে পদার্পণ করলো। মূলত কিডনির অসুখের ক্ষেত্রে দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানালেন চিকিৎসকেরা। তা হলো সচেতনতা এবং প্রতিস্থাপন। বাড়ানোটা আপনাদেরই হাতে আছে। আমরা বললে আমরা শুধুমাত্র 10 জন লোকের কাছে পৌঁছতে পারবো, কিন্তু আপনাদের মাধ্যমে এক লার্জার পপুলেশনে পৌঁছতে পারবেন। যেটা আমি বললাম যে যাদের কিডনি রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেমন কারো বয়স 50 বছরের উপরে হলে, কারোর বাড়িতে কিডনি রোগে আক্রান্ত হওয়ার যদি ইতিহাস থাকে যে বাবা মা ভাই বোনের মধ্যে কারো কিডনির রোগ আছে, বা কেউ যদি সুগারে আক্রান্ত হন, প্রেসারে আক্রান্ত হন, তাহলে এই সমস্ত রোগীদের কিছু সিমটমস না থাকলেও কোনো অসুবিধা নেই, তবুও কিন্তু তার ইয়ারলি একবার কিডনি চেক করার খুব সিম্পল কয়েকটা টেস্টেই কিন্তু কিডনির রোগটা খুব আর্লি স্টেজে ধরা পড়ে। কারণ কিডনি রোগের প্রথম অবস্থায় কোনো সিমটমস থাকে না, আপনি বুঝতেও পারবেন না যে আপনার কিডনির কোনো ক্ষতি হচ্ছে কিনা। অনলি টেস্ট করলেই আপনি আর্লি স্টেজে ধরতে পারবেন। যখন ওটা খুব অ্যাডভান্স স্টেজে চলে যাচ্ছে তখন ব্যয়বহুল হচ্ছে, কিন্তু যদি আপনি আর্লি স্টেজে রোগটাকে ধরে পড়েন তখন কিন্তু আর ব্যয়বহুল চিকিৎসা থাকছে না। এটাই আমরা বারে বারে স্ট্রেস করছি, টু ডিটেক্ট দ্য ডিজিজ ইন আর্লি স্টেজ, যাতে রোগটাকে ঠিক প্রপার টাইমে ট্রিটমেন্ট করে সারানো যায় এবং অনেক কম খরচে সারানো যায়। অ্যাডভান্স স্টেজে গেলে তখন ডায়ালিসিস, ট্রান্সপ্ল্যান্ট হবে না কেন, কিন্তু ইট কস্ট এ লট। হ্যাঁ, তার থেকে অনেক কম খরচে জিনিসটাকে আপনি সারাতে পারবেন যদি আপনি রোগটাকে একদম প্রথম অবস্থায় ধরতে পারেন। থেকে 17 এই যে বললাম আমি, দুটো উদ্দেশ্য নিয়ে আমরা করছি। 1 নম্বর, দেশ বিদেশের যারা এক্সপার্ট তারা আসছেন, আমাদের সঙ্গে মত বিনিময় করছেন, ওনারা কিভাবে ট্রিটমেন্ট করেন, আমরা কিভাবে ট্রিটমেন্ট করবি, যাতে একটা ভালো ট্রিটমেন্ট অপশন বেরোয় এবং রোগীদের একটা উপযুক্ত উন্নত মানের ট্রিটমেন্ট দেওয়া যায়। এটা একটা গোল। 2 নম্বর গোল হচ্ছে যারা নতুন পাশ করে বেরোচ্ছেন, ইয়াং ডাক্তারস, ওদের হাতেই তো বাকি ভবিষ্যতের ট্রিটমেন্ট আছে। ওদের প্রপারলি কিডনি রোগ সম্বন্ধে সচেতন করা, কিভাবে ওনারা রোগীকে ডায়াগনোসিস করবেন, ট্রিটমেন্ট করবেন। এবং থার্ড লক্ষ্যটা হচ্ছে যে জেনারেল লোকের মধ্যে, যেমন আমরা বিভিন্ন ডিগনিটারিজকে ডাকছি, তাদের মধ্যে সচেতনতা বাড়ানো, আপনাদের ডাকছি আপনাদের মধ্যে সচেতনতা বাড়ানো। বিভিন্ন আমরা পেশেন্ট ধরুন যেটা ক্যাডাভারিক ডোনেশন, ডিজিজ ডোনার হলো, ব্রেন ডেড এর পরে মারা গেল, সেই সমস্ত বাড়ির লোকদের ডাকছি যাতে তাদের আমরা ফেলিসিটেট করে এটাকে এনকারেজ করতে পারি। I'm Dory Segev. I do kidney transplants in the United States. I come to India once or twice a year to meet with all of my colleagues who are doing an incredible job of protecting the lives and the health of people with kidney disease in India. I think there are 3 major areas of challenge that India could rise to meet. One is early detection of kidney disease. I think there are many people out there right now in India who don't even know they have kidney problems. And the issue with that is if you don't know, you can't do the things to prevent progression of that kidney disease. We can slow progression of kidney disease if we know that somebody has kidney disease. A second major area is to expand the treatment of people with kidney failure. So once you have kidney failure, you can either have dialysis or you can be transplanted. The best option is kidney transplantation. The biggest thing limiting kidney transplantation in India today is that Bureau Report, Channel 10. শনিবার